বাংলার বর্তমান সুপারস্টার হলেন দেবদা, আর দেবদার মুখে এমন গালাগালি সত্যি সবাইকে অবাক করে দিল। কেন এমন হয়ে গেলেন তিনি, কেন এমন গালাগালি করলেন? তবে এমন গালাগালি তিনি রিয়েল লাইফে নয়, বরং করেছেন একটি সিনেমাতে, এবং সেই সিনেমাটি এই দুর্গাপুজোতেই রিলিজ হতে চলেছে। কথা বলছিলাম দেবদার নতুন সিনেমা টেক্কাকে নিয়ে। এই টেক্কা সিনেমাটি সেন্সর বোর্ডের তরফ থেকে এ সার্টিফিকেট পেয়েছে, আর এ সার্টিফিকেট পাওয়া মানে যে প্রাপ্তবয়স্ক ছাড়া বাচ্চারা কিন্তু এই সিনেমাটিকে সিনেমা হলে গিয়ে দেখতে পারবেন না। এই টেক্কা সিনেমার ট্রেলার লঞ্চ করা হয়েছে, এবং সেই ট্রেলারটি কেমন হয়েছে বা ট্রেলারটি আমার কেমন লেগেছে সে বিষয়ে আমি কিছু কথা বলবো। ট্রেলারে দেখানো হয়েছে যে দেবদা একজন কিডন্যাপার, এবং সে একটি বাচ্চাকে চুরি করে নিয়ে যাচ্ছে। এই বাচ্চাকে চুরি করে সে কি করবে? একজন সাধারণ কিডন্যাপার যদি হয় তাহলে সে বাচ্চাটির পরিবর্তে টাকা চাইবে, কিন্তু এই ট্রেলারে আমরা দেখলাম সম্পূর্ণ অন্য রকম, যে দেবদা বাচ্চাটিকে কিডন্যাপ করেছে এবং তার পরিবর্তে চাইছে তার হারিয়ে যাওয়া চাকরিটাকে ফেরত পেতে। আর ট্রেলারটিতে দেখলাম রুক্মিণী মিত্রকে, যে হলো একজন পুলিশ অফিসার, এবং যার দায়িত্ব পড়েছে সেই কিডন্যাপ হয়ে যাওয়া বাচ্চাটিকে ফেরত নিয়ে আসার, যে তার সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছেন বাচ্চাটিকে ফিরিয়ে আনার জন্য, যার জন্য সে কিডন্যাপারের সঙ্গে কথা বলে তার সমস্ত প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করছেন। এরপর আরো একজনকে আমরা ট্রেলারটিতে দেখতে পেলাম, সে হলো স্বস্তিকা মুখার্জি। তার যে চরিত্রটি রয়েছে এই সিনেমাতে সেটা হলো কিডন্যাপ হয়ে যাওয়া বাচ্চাটির মায়ের চরিত্র। সে সবকিছুই বিসর্জন দিতে রাজি তার বাচ্চাটিকে ফিরে পাওয়ার জন্য। এমনকি অবশেষে সে কিডন্যাপারের বাচ্চাকেও উল্টো কিডন্যাপ করে নিল, এবং সে কিডন্যাপারকে উল্টো হুমকি দিল যে তার বাচ্চার সঙ্গে কিডন্যাপার যেমন ব্যবহারটি করবেন সেও ঠিক কিডন্যাপারের বাচ্চার সঙ্গে তেমন ব্যবহারটি করবেন। অবশেষে কি দেবদা তার হারিয়ে যাওয়া চাকরিটা ফেরত পাবে, বা স্বস্তিকা মুখার্জি কি তার বাচ্চাটাকে সুস্থভাবে ফেরত পাবে? অথবা এমনটি নয় তো যে দেবদা নিজের চাকরি বাঁচানোর জন্য নিজের বাচ্চাটাকে মৃত্যুর মুখে ঠেলে দিল? তো এতগুলো প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদেরকে পুজোর সময় রিলিজ টেক্কা সিনেমাটিকে দেখতে হবে। এই টেক্কা সিনেমার ট্রেলারটিতে বেশ কিছু গালাগাল আমরা লক্ষ্য করলাম, আর সম্ভবত এই গালাগালের জন্য এই সিনেমাটি সেন্সর বোর্ডের তরফ থেকে এ সার্টিফিকেট পেয়েছে। তবে যে চরিত্রটিতে দেবদা এই সিনেমাতে অভিনয় করছেন সেই চরিত্রটিকে সম্ভবত ফুটিয়ে তোলার জন্যই এমন ডায়লগ রাখা হয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন সৃজিত মুখার্জি, আর সৃজিত মুখার্জির সিনেমাতে এমন ডায়লগের আগেও আমরা অনেক দেখেছি। এখানে আমার বক্তব্য হলো দেবদাকে নিয়ে, দিন দিন সে যেন তার ভিতরে জমে থাকা সমস্ত অভিনয় আস্তে আস্তে দর্শকদের সামনে প্রকাশ করছেন। আর এমন সিনেমা করার জন্য বা এমন অভিনয় করার জন্য সাহসও লাগে, এটা মানতেই হবে। প্রথমে প্রধান সিনেমার মাধ্যমে ইলেকশন দুর্নীতিকে দেখালো, এবার এই টেক্কা সিনেমার মাধ্যমে চাকরি দুর্নীতিকে দেখাতে চলেছেন। এর পরবর্তীতে খাদান সিনেমার মাধ্যমে কয়লা দুর্নীতিকে দেখানোর চেষ্টা করবেন। এমন অভিনয় করতে গেলে সত্যি সাহস লাগে। এই 2024 সালের প্রথম থেকে এখনো পর্যন্ত দেবদার একটা সিনেমাও মুক্তি পায়নি, আর এই 2024 সালের শেষের দিকে এসে পরপর দুটো সিনেমার ঘোষণা দিলেন তিনি নিজে মুখেই। পুজোর সময় রিলিজ হতে চলেছে এই টেক্কা, এবং ডিসেম্বরে মুক্তি পাবে খাদান নামে সিনেমাটি। এই টেক্কা সিনেমাটির আগে খাদান সিনেমার একটি টিজার লঞ্চ করে দিয়েছিল দেবদা, এবং সেই টিজারটি দেখার পর সবাই এটাই ভেবেছিল যে খাদান সিনেমার জন্যই হয়তো টেক্কা সিনেমাটি বিপদে পড়বেন। কিন্তু এই টেক্কা সিনেমাটি যখন ট্রেলারটি লঞ্চ করা হলো, সেই টেক্কা সিনেমাটির ট্রেলারটি দেখার পর খাদান সিনেমার কথা অনেকে ভুলে গেছেই প্রায়। এমন হয়েছে এই টেক্কা সিনেমাটির ট্রেলার। পুরো ট্রেলার জুড়ে রয়েছে অসম্ভব সাসপেন্স ও থ্রিলার। বাংলাতে এর আগেও এমন থ্রিলার সিনেমা আমরা অনেক দেখেছি, যার তুলনায় এই টেক্কা সিনেমাটির হাইপ কিন্তু এখন বর্তমানে অনেক বেশি, এবং দর্শকদের এই টেক্কা সিনেমাটির প্রতি আগ্রহ কিন্তু অনেক বেশি। আর আমার মনে হয় বাংলার বর্তমান সুপারস্টারের মুখে এমন গালাগালি শুনেই হয়তো দর্শক এমনটি করছেন। এই টেক্কা সিনেমাতে দেবদার চরিত্রটি কিন্তু একদম অন্যরকম লেভেলের। এর আগেও আমরা দেবদাকে বেশ কিছু সিনেমাতে এরকম অন্যরকম লেভেলের চরিত্র করতে দেখেছি, তার মধ্যে যেমন বুনোহাস বা আরশিনগরকে আমরা ধরে নিতেই পারি। তবে বুনোহাস বা আরশিনগর হিট না হলেও আমার মনে হচ্ছে এবারে পুজোতে এই টেক্কার মাধ্যমে দেবদা সেই বাধা কাটিয়ে উঠবেন। তো দেখা যাক, পুজোতে সিনেমাটি রিলিজ হচ্ছে, এবং এ সার্টিফিকেট পাওয়ার কারণে বাচ্চারা হয়তো সিনেমাটিকে দেখতে পাবে না, তবে সিনেমাটি সুপারহিট হবে এটা আমরা সিনেমাটির ট্রেলার দেখেই বুঝতে পারছি। আর দেবদার পরবর্তী সিনেমা খাদান ডিসেম্বরে আসতে চলেছে, তো আমরা খাদানের জন্য অলরেডি প্রস্তুত। আপাতত খাদান সিনেমার ট্রেলারের জন্য আমরা অপেক্ষা করব, এবং দুর্গাপুজোতে আমরা টেক্কা সিনেমাটিকে সিনেমা হলে গিয়ে দেখব। অবশেষে এটাই বলবো যে বাংলা সিনেমাকে দেখুন, বাংলা সিনেমার পাশে থাকুন, পুজোতে গিয়ে এই টেক্কা সিনেমাটিকে দেখুন, আমার মনে হয় সিনেমাটি ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটিতে যদি কিছু ভালো লেগে থাকে বা আমাকে যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে আমাকে কমেন্ট করতেই পারো। ধন্যবাদ।